ওরে গোবিন্দাস কীর্তনিয়া গলাতে দরিয়া গোবিন্দাস কীর্তনিয়া গলাতে দরিয়া ওরে কাঁদিছেন আমার মহাপ্রভু কারো করিয়া ওরে কাঁদিছে না মহাপ্রভু কারো করিয়া আমি কেমনে ভাঙিব ওরে কেমনে ভাঙিব এমন আনন্দের বাজার আমি কেমনে ভাঙ্গিব আরে আমার আনন্দের বাজার আমি কেমনে ভাঙ্গিব আমার প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না ওই রে ভক্তগণ বিদায় দিতে প্রাণে ধৈর্য মানে না আরে ভক্ত বিদায় দিতে প্রাণে ধৈর্য মানে না ওরে আমি বিদায় দেব না আরে আমি বিদায় দেব না আমার প্রাণে ধৈর্য মানে না গো আমি বিদায় দেব না আরে প্রাণে ধৈর্য মানে না গা বিদায় দেব না চন্দ্র কাঁধে সূর্য কাঁধে আরো কাঁধে তারা চন্দ্র কাঁধে সূর্য কাঁধে আরো কাঁধে তারা ওরে পাতালের মা সুকি কাঁধে বলে গোরা গোরা আরে পাতালের মা সুখী কাঁধে বলে গড়া গড়া তারা কাঁদিতে আছে রে তারা কাঁদিতে আছে রে ভক্তগণ বিদায় পেলে কাঁদিতে আছে রে ওরে ভক্তগণ বিদায় কাঁদে কাঁদিতে আছে রে ওরে ভক্তগণ বিদায় কালে কাঁদিতে আছে রে আরে ভক্তগণ বিদায় কালে কাঁদিতে আছে ওরে কি আনন্দ দিলে গৌরী আমার কীর্তন মণ্ডলে কি আনন্দ দিলে গৌরী কীর্তন মণ্ডলা ওরে ভাঙ্গিবে আমার আনন্দের বাজার কীর্তনী বিহনে ভাঙ্গিবে আনন্দের বাজার কীর্তনী বিহনে ও ছাদে ছাদের বাজার বুঝি বুঝি ভেঙ্গে ভেঙ্গে যাবে রে
ও চাঁদে চাঁদের বাজার বুঝি ব্যাঙ্গা যাবে রে ওরে বাইরে নিতা ও ভাই রে ওরে এমন দিনা আর কবে হবে রে এ ভাই ও বাহিরে এমন দিনা কবে হবে রে ও ভাই রে ওরে এমন দিনা আর কবে হবে রে ভাই ও বাহিরে এমন দিনা কবে হবে ও ভাই রে আমার ভক্তগণে দয়া হবে রে এ ভাই ও বাহিরে আরে ভক্তগণে দয়া হবে রে ভাই ও ভাই রে ওরে বৈষ্ণবগণে দয়া হবে রে তোমরা জনমে জনমে ভক্ত হইও তোমরা জনমে জনমে ভক্ত হইও ওরে সবার কুল তোমরা
করিও ওরে জনমে জনমে তোমরা ভক্ত হইও ওরে আনন্দের বাজার তোমরা মিলাইও জনমে জনমে ভক্ত হইয়া ওরে তোমরা বসাইও জনমে জনমে তোমরা ভক্ত হইও বাজার ও হাই রে আমার কবে কবে আমার কবে বাহাবে ওরে আমার ভক্ত বলে করুণা হবে বলি এমন দিন আমার হবে ভক্তগণে করুণা হবে এমন দিন ওরে এমন দিন আমার কবে হবে আমি আজ সংকীর্তন সমাপন করি গো দদির বান্ধ ওরে অশ্বতপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ আপনারা বসুন সবাই বসুন কেউ দাঁড়াবে না 24 প্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ 24 প্রহর ওরে মধুর আরম্ভিলা মহাপ্রভু ওরে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন আরে আরম্ভিলা মহাপ্রভু মধুর শুধু রাধে রাধে শুধু রঘুনন্দন দাঁড়াবেন আর সবাই বসুন আর সবাই একটু বসুন পদ রয়েছে আমরা সংক্ষেপে তবে পদগুলা কীর্তন করতে তো হবে আপনারা বসুন কৃপা করে বসুন সবাই চৌষট্টি মহান্ত যত ভক্তগণ 64 মহান্তয়ার যত ভক্তগণ তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন ওরে তার মধ্যে
নরহরি শ্রী রঘুনন্দন রাধে। ভক্তগণ বৈষ্ণবগণ মাগণ একটু বসেন, আমরা তো শেষের দিকেই যাচ্ছি, এখন দাঁড়াবেন না, দাঁড়াবে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে আর কিছু সময়। ভক্তগণ বৈষ্ণবগণ আমার ভক্তিমতী মাগণ, ভক্তগণ বৈষ্ণবগণ আমার মাগণ, আজ এই 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের যিনি রঘুনন্দন হয়েছেন, আপনাদের পরিচিত এলাকার সন্তান শ্রীযুক্ত রিপন দে মহাশয়, এই রঘুনন্দন হওয়া এটা কোন জন্মের স্বীকৃতির ফলে, গুরুজনের ফলে, মা বাবার আশীর্বাদের ফলে আজ তিনি রঘুনন্দন হয়েছে। তিনি এই হরিনাম মহাযজ্ঞের বান্ড মস্তকে ধারণ করবে। এই রঘুনন্দনকে কেন রঘুনন্দনের দ্বারা এই কীর্তনের দধিবান্ড বঞ্জন করা হয়? দাদা পুণ্যা কীর্তন তো বাবাজি 3টা মিনিট। রঘুনন্দন হলেন মহাপ্রভুর অন্যতম পার্ষদ মুকুন্দ দাসের ছেলে। মুকুন্দ দাস তিনি মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম তিনি অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বললেন, মুকুন্দ তোমার বাড়িতে তো গোপীনাথের বিগ্রহ আছে, তুমি তোমার বাড়িতে থেকে গোপীনাথের সেবা করো, ওই গোপীনাথের মধ্যেই তুমি আমাকে পাবে। সেই থেকে মুকুন্দ দাস নিজ গৃহে গোপীনাথের সেবা করছে। একদিন মুকুন্দ দাস বাড়ির বাহিরে যাচ্ছেন আর ছেলে রঘুকে বলে যাচ্ছেন, রঘু বাবা আজ আমি জরুরি প্রয়োজনে বাড়ির বাহিরে যাচ্ছি, তবে তুমি আমার গোপীনাথের সেবাটা তুমি দিও। তো মুকুন্দ দাস চলে গিয়েছে। এদিকে মুকুন্দ দাসের স্ত্রী গোপীনাথের সেবার তালাটা সাজিয়ে রঘুর হাতে দিয়ে বলছে, না বাবা গোপীনাথের সেবাটা দিয়ে এসো। রঘু গোপীনাথের বিগ্রহের সম্মুখে গিয়ে সেবার তালাটা দিয়ে বলছে, নাও গোপীনাথ তুমি সেবা করো। ওমা পাথরের বিগ্রহ কি সেবা করে? করে না। বলে, ও বুঝেছি, আমি দেখেছি বাবা তোমাকে যখন সেবা দেন তখন সেবার তালা দিয়ে দরজা লাগিয়ে রাখেন, তাহলে আমিও দরজাটা লাগিয়ে রাখি। আমার সামনে গোপীনাথ সেবা করছে না, দরজা লাগালে হয়তো করবে। তো দরজাটা কিছুক্ষণ লাগিয়ে কিছুক্ষণ পর আবার ঘরের ভেতরে প্রবেশ করেছে মন্দিরে। দেখলো কি না, সেবার তালা যাই ছিল তাই আছে, সেবা তো করেনি। বলে, ও গোপীনাথ বাবাই দিলে তুমি প্রতিদিন সেবা করো আর আমি দিলেই বুঝি করো না। গোপীনাথ তুমি সেবা করো, তুমি যদি আজ সেবা না করো তাহলে আমার বাবা আমাকে বকবে। আমার বাবা যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে রঘু গোপীনাথ সেবা করেছে কি না, আমি কি জবাব দেব? তুমি সেবা করো না। সেবা তো গোপীনাথ করছেন না। শেষ পর্যন্ত রঘু রাগান্বিত হয়ে বলছে, গোপীনাথ তুমি যদি সেবা না করো তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমি আমার প্রাণ বিসর্জন দেব গোপীনাথ। গোপীনাথ যখন এই কথা শুনেছে, রঘু গোপীনাথকে লক্ষ্য করে বলছে, গোপীনাথ তুমি সেবা করো, তা না হলে তোমার সম্মুখে আমি প্রাণ বিসর্জন দেব। এই নিয়ে
যখন একটা লাঠি হাতে নিয়েছে, অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তিনি গোপীনাথের লাঠির মধ্যে ধরে বলছে, ওরে রঘু কি করছিস বাবা? আমি এই জগতের সবকিছু সহ্য করতে পারি, তবে ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি সেবা করছি, এখানে গোপীনাথ সেবা করছেন কেন? রঘুর ভক্তির কারণে। এটা কি ভক্তি? ভক্তি দুই রকমের হয়, এক শ্রদ্ধা ভক্তি আর দুই রাগানুগা ভক্তি। এটা হলো রাগানুগা ভক্তি। রঘু কোনো শাস্ত্র কোনো বিধি না মেনেই গোপীনাথকে বলছে তুমি সেবা করো। এটা তার অন্তরে যে শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেমের যে সঞ্চার হয়েছে, এটাই হলো তার প্রমাণ। আর এই ভক্তিতেই আমার গোবিন্দ ভক্তাদিন ভগবান সারা দিয়ে তিনি সেই দিন রঘুর থালা থেকে নিজের হাতে সেবা করেছেন। সেই দিন সেবা করেছেন। বিকালবেলা যখন মুকুন্দ দাস বাড়িতে এসেছে, তখন বলছে রঘু গোপীনাথের সেবা হয়েছে? বলে হয়েছে বাবা, গোপীনাথ সেবা করেছে। সেবার তালাটা গিয়ে দেখি কি কিছু নেই। বলে আমি প্রতিদিন সেবা দেই, তবে গোপীনাথের এই সেবার তালা থেকে তো কিছু কমে না, আজ কমলো কেন? বলে গোপীনাথ সেবা করেছে। বলে আমি বিশ্বাস করি না। বলে তাহলে আগামীকাল চলো। পরের দিন মুকুন্দ দাস রঘুর হাতে সেবার তালাটা দিয়ে কি করেছে? রঘুর পেছন পেছন মন্দিরের দিকে গমন করেছে। মনে মনে বাসনা, দেখি গোপীনাথ কেমন করে সেবা করে। এইভাবে যখন গমন করেছে, রঘু নিয়ে যখন তালাটা সম্মুখে রেখেছে, তখন গোপীনাথ নিজের হাতে সেবা আরম্ভ করেছে। গোপীনাথ দেখছে, রঘুও দেখছে, কিন্তু মুকুন্দ দাস দেখতে পাচ্ছে না। মুকুন্দ দাস বলে রঘু কোথায়? তোর গোপীনাথ তো সেবা করছে না। বলে ওই তো সেবা করছে। বলে আমি তো দেখতে পাচ্ছি না। তখন রঘু গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি সেবা করছো, এটা আমার বাবা দেখতে পাচ্ছে না কেন? তখন সেই দিন গোপীনাথ বলেছিলেন, ওরে রঘু তোর যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আছে, তোর বাবার সেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম নেই, তাই তোর বাবা দেখতে পাচ্ছে না। বলে কেমন করে দেখবে? তোর বাবা যদি তোকে স্পর্শ করে তাহলে দেখবে। সেই দিন মুকুন্দ দাস রঘুকে যখন স্পর্শ করেছিলেন, তখন দেখলেন অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা হরিবল হরিবল ধ্বনি করে নিজ হস্তে ভক্তগণ। তাই মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন, এই রঘুনন্দনের দ্বারাই কলিতে হরিনাম মহাযজ্ঞের ভাণ্ড মঞ্জন হবে। আর এই রঘুনন্দনের দ্বারাই আমরা সবাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করব। ওরে দধির বাণ্ড ধরি প্রভু শ্রী সচিনন্দন, রাধে রাধে। আজ মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন, ওরে 64 মহান্ত আরো যত ভক্তগণ, ওরে তার মধ্যে নরহরি শ্রীরঘুনন্দন, ওরে তার মাঝে নরহরি শ্রীরঘুনন্দন, আপনি লইলেন প্রভু মাল্য চন্দন, আপনি লইলেন প্রভু মাল্য চন্দন, ওরে শ্রীরঘুনন্দন গলে করি ওরে শিরগুনন্দন গলে
করিলাই অর্পণ চিরগুণান্দন করে করিলাই অর্পণ ওরে সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস বৃন্দাবনে নিতে বাস সাজাইলা কৃষ্ণ দাস ওরে বৃন্দাবনে সাজাইলা কৃষ্ণ ওরে বৃন্দাবনে নিতে বাস সাজাইলা কৃষ্ণ দাস বৃন্দাবনে সাজাইলা কৃষ্ণ ওরে নাম রাখিলা কৃষ্ণ দাস নাম রাখিলা কৃষ্ণ দাস বৃন্দাবনে নিতে বাস নাম রাখিলা কৃষ্ণ দাস বৃন্দাবনে নাম রাখিলা কৃষ্ণ দাস ওরে ভালে দিলা গোপীর চন্দন ভালে দিলা গোপীর চন্দন ভালো দিলা গোপীর চন্দন দূর করিতে ভববন্ধন ভালে দিলা গোপীর চন্দন করিতে ভববন্ধন ভালো দিলা গোপীর চন্দন ওরে দূর করিতে ভববন্ধন ভালে দিলা গোপীর চন্দন করিতে ভববন্ধন ভালো দিলা গোপীর চন্দন দধির বান্ড ধরি প্রভু শ্রী সচিনন্দন দধির বান্ড ধরি প্রভু শ্রী সচিনন্দন শ্রী রঘুনন্দন করে করিলাই অর্পণ চিরগুণান্দন করে করিলাই অর্পণ ওরে শ্রী রঘুনন্দন করে করিলাই অর্পণ চিরগুণান্দন করে করিলাই অর্পণ ওরে মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন মহাপ্রভু রাজা পাইয়া চিরগুণান্দন মস্তক উপরে বান্ড করিলা ধারণ মস্তক উপরে বান্ড ওরে মস্তক উপরে বান্ড করিলা ধারণ মস্তক উপরে বান্ড করিলা ধারণ ওরে সপ্ত প্রদক্ষিণ করে দাঁড়ান আপনারা দাঁড়ান শতপদ কিন করে সপ্ত প্রদক্ষিণ করে বান্ড মাতে নিয়ে তারা সপ্ত প্রদক্ষিণ করে বান্ড মাতে নিয়ে তারা সপ্ত প্রদক্ষিণ করে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে 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 ভক্তগণ আমার ভক্তিমতী মাগণ আপনাদের কাছে একটা নিবেদন আপনারা শৃঙ্খলা বজায় রেখে ধুলা মাখবেন এখানে 24 ঘন্টা পর্যন্ত ধুলা মাখা যায় একটা কথা আছে আপনি যদি কাউকে কষ্ট দেন কোনো ভক্ত যদি আপনার কাছ থেকে কোনো কষ্ট পায় তাহলে আপনার বৈষ্ণব অপরাধ হবে অনেক সময় দেখা যায় বান্ড মাটিতে পড়ার পূর্বে ভক্তগণ পড়ে যান যার ফলে ভক্তগণের উপরে যখন বান্ড পড়ে তখন বান্ড ভাঙে না। আর বান্ড যদি না ভাঙে তাহলে কিন্তু কীর্তন অসম্পূর্ণ থাকবে। তাই আপনাদের কাছে আপনারা একটু দাঁড়ান আর বান্ডটা মাটিতে পড়ার পর আপনারা ধুলা মাখবেন। এটাই হলো হরিবল। আপনারা এই শৃঙ্খলাটা বজায় রাখবেন। কেউ একজনের উপর আরেকজন পড়বেন না। রাধে রাধে। ওরে মহাপ্রভু রাজা পাইয়া শ্রী রঘুনন্দন প্রভু রাজ্ঞা শ্রী রঘুনন্দন মহারাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন প্রভু রাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন ওরে কীর্তন মণ্ডলে বান্ড করিলা বঞ্জন কীর্তন মণ্ডলে বান্ড করিলা বঞ্জন হায় সবে গড়া গড়ি যায় তাহার উপরে সবে গড়া গড়ি যায় তাহার উপরে ওরে যদু নন্দন গায় হরি স্বয়ন্তরে যদুনন্দন গায়ে হরি সয়ন্তরে হায় মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শিরগুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন ওরে মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন মহাপ্রভু রাজ্ঞা শ্রী রঘুনন্দন ওরে কীর্তন মণ্ডলে বান্ড করিলা বঞ্জন হ্যালো 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 সম্মানিত ভক্তমণ্ডলী দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ মায়ের
আকর্ষণ করবেন না। সম্মানিত, আপনার এই বিশৃঙ্খলায় কোনো বৃদ্ধ বা অথবা শিশু আঘাত পেতে পারে, সেদিকে নজর রাখবেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনার বিশৃঙ্খলায় কোনো বৃদ্ধ অথবা শিশু আঘাত পেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনাদের দৃষ্টি